আমরা গত কয়েকদিনে ভারতের দুটি অংশে একটি বিশেষ ধর্মাবলম্বী মানুষ তাঁদের পোশাক ঘিরে প্রশাসনের কর্তা ব্যক্তিদের নানা ধরনের অভিশ্রুতি শুনতে পেলাম। বিশেষ ধর্মাবলম্বী মানুষটি হচ্ছেন যারা পবিত্র ইসলামের আদর্শে বিশ্বাসী মুসলমান মানুষজন। তাদের মেয়েরা, তাদের একটা অংশ ধর্মীয় পোশাকের নানা ধরনের অনুষঙ্গ ব্যবহার করেন। সেই ধর্মীয় পোশাকের অনুষঙ্গ হিসেবে কেউ হিজাব পরেন, কেউ বোরখা পরেন, কেউ বোরখার নেকাবটাকে ফেলে রাখেন সামনের দিকে, আবার কেউ কেউ সেই নেকাবটাকে ওপরে তুলে রাখেন। কিছুদিন আগে এক প্রগতিশীল চাড্ডি, তিনি একটি কলেজের বাংলার অধ্যাপক, পেশাদারভাবে তিনি নিজেকে বামপন্থী বলে দাবি করেন। তিনি একটি বহুল প্রচলিত সংবাদপত্রে উত্তর সম্পাদকীয় লিখলেন যে মুসলমান মেয়েরা নাকি হিজাব পরে হিজাবটাকে খুলে রেখে ইলেকট্রনিক গেজেট রেখে নানাভাবে ইলেকট্রনিক গেজেট রেখে তারা পরীক্ষায় টুকলি করে। একটি বহুল প্রচলিত পত্রিকায় সে মুসলমান সম্প্রদায়ের মেয়েদের সম্বন্ধে এই অভিযোগ করছে। হিজাবটা খুলে রেখে কি বোঝায় আমি জানি না। হয়তো সে বোঝাতে চেয়েছিল বোরখার নেকাবের কথাটিকে। বোরখা, নেকাব, হিজাব এগুলোর মধ্যে কি ফারাক আছে সেসব বোঝে না। নিজেকে প্রগতিশীল দেখানোর জন্য হিজাব শব্দটা যেহেতু খুব বেশিভাবে ব্যবহৃত হচ্ছে, তাই হিজাব কথাটি বলেছিল। একজন আধজন কেউ করে থাকলে করে থাকতে পারে, কিন্তু সেই ঘটনার জন্য সেই একটি মাত্র ব্যক্তি কি দুটি মাত্র ব্যক্তির অপরাধের জন্য গোটা কমিউনিটিকে, গোটা মুসলমান সমাজের মেয়েদেরকে এভাবে ধর্মীয় পোশাক পরে টুকলি করার অভিযোগে সে অভিযুক্ত করছে। আর সেই অভিযোগ একটি বহুল প্রচলিত পত্রিকায় ছাপা হচ্ছে। আবার সে প্রগতিশীল বামপন্থী বুদ্ধিজীবী বলেও সেই লেখক পরিগণিত হচ্ছেন। এই তো হচ্ছে মুসলমান সমাজ সম্পর্কে যারা খুব মুখে প্রগতিশীল, মুখে খুব ধর্মনিরপেক্ষ তার কথা বলে থাকেন, তাদের অভিমত। যাই হোক, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পুরস্কার দিতে গিয়ে যখন হিজাব পরিহিত একটি মহিলাকে অপমান করেন, খুব বেশি লোক সোচ্চার হয় না। রাজনীতির কাছাকাছি থাকা যারা বামপন্থী রাজনীতি করেন, প্রগতিশীল রাজনীতি করেন, বা তৃণমূল কংগ্রেসের মতন খাতায় কলমে যারা এই মুহূর্তে বিজেপির বিরোধিতা করবার একটা অভিনয় করেন, তারাও একটা কথা বলে না। যাই হোক, অতি সাম্প্রতিক সময় দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে একজন ছাত্রী গেছেন বলে নানা ধরনের ওজোর আপত্তি, তার হিজাব খুলে ফেলবার চেষ্টা, এগুলো ঘটেছে। আচ্ছা, হিজাব হজ করে এসে পরা হয়। এখন অনেকে হজ না করেও পড়ে থাকেন, সেগুলি তাঁদের ব্যক্তিগত ধর্মীয় অনুভূতির জায়গা। সেই জায়গা থেকে যদি বলতে হয়, তাহলে অনেক মানুষ তো যারা ভিন্ন ভিন্ন তারিকার মানুষ, হিন্দুরা, তারা নানা ধরনের ধর্মীয় প্রতীক সম্বলিত, কেউ মাদুলি পরেন, কেউ কোনো দেবদেবতার লকেট পরেন, কেউ গলায় তুলসীর মালা পরেন। যদিও এই তুলসীর মালা পরা ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন নিরাপরাধ প্রান্তজীবী ছাত্রকে
কার্যত খুন করা হয়েছিল। তো কেউ কেউ হয়তো বৈষ্ণব ধারার মানুষজন তারা টিকি রাখেন, বা একদম ভীষণ গোঁড়া ব্রাহ্মণ তারা টিকি রাখেন। আজকাল তো দেখতে পাচ্ছি এই রিপাবলিক বাংলার জেরে অনেক বাঙালিদের মধ্যে এই টিকি রাখার জের। তো আমি ছোটোবেলায় কিন্তু একটি দুষ্টুমি করেছিলাম, জানেন তো। আমার দাদু কালীকুমার বাগচি, অধ্যাপক কালীকুমার বাগচির এক বন্ধু ছিলেন সন্তোষ ভট্টাচার্য বলে, তার একটা বেশ মোটা টিকি ছিল। তা আমার দাদুর বাড়িতে, দিদিমার বাড়িতে বিরাট একটা বারান্দা, তা সেই বারান্দার পেছনে ওই আগের দিনের জানলা, গড়ার দেওয়া জানলা, সেই জানলায় ওই টিকির সঙ্গে জবা ফুল ঝুলতো। এরকম আমাদের ভাটপাড়ায় দু চারটি স্যাম্পেলকে ছোটোবেলায় আমরা দেখেছি। আমার বাড়ির পাশেই সামনেই থাকতেন এক ভদ্রলোক, তিনি স্থানীয় একটি মন্দিরে পুজো করতেন, তারও এরকম মোটা টিকি এবং টিকির সঙ্গে একটা জবা ফুল বা কোনো একটা ফুল ঝুলানো, কেউ লাল ফুল ঝুলাতো, কেউ জবা ফুল ঝোলাতো, ইত্যাদি ইত্যাদি। তা আমি সেই সন্তোষ ভট্টাচার্যের টিকিটার সঙ্গে খুব সন্তর্পণে একটা দড়ি বেঁধে ওই জানলার গড়াতে বেঁধে দিয়েছিলাম। তা যাই হোক, ছোটোবেলাকার দুষ্টুমি। তো এই হিজাব খোলাবার মতো করে কেউ যদি কোনো তথাকথিত পণ্ডিতের টিকি কেটে নেয়, ধুতির কাঁচা খুলে দেয়, তাহলে তার কেমন লাগবে? এই যে জায়গাগুলো, কারুর ধর্মীয় কোনো প্যাশন, সেই প্যাশনকে আক্রমণ করবার কোনো অধিকার আমার নেই। আমি তার সঙ্গে সহমত না হতে পারি, কিন্তু সেই পোশাক, সেই ধর্মীয় আচরণ, সেই ধর্মীয় নানা ধরনের প্রতীক ব্যবহারের অধিকার তার আছে। যদিও সেই অধিকার এখন একটা অদ্ভুত ধর্মের রাজনৈতিক ব্যবহারের মধ্যে পর্যবসিত হয়েছে, তবু বলবো প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি অধিকার আছে। সেই অধিকারের মধ্যে সে ধর্মীয় প্রতীক সম্বলিত নানা ধরনের চিহ্ন নিজের শরীরে ধারণ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আর একজন বলপূর্বক ক্ষমতার দ্বারা বা প্রশাসনিক মানদণ্ডের দ্বারা সেই অধিকার কারোর খর্ব করতে পারে না। আজকে সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যে কাজ করেছে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও সেই কাজ করা হলো। নীতিশ কুমার একজন কর্তা ব্যক্তি, তা নিয়ে কেউ কেউ সোচ্চার হয়েছেন, কিন্তু যাদবপুর নিয়ে কজন সোচ্চার হয়েছেন আমি জানি না। সংখ্যালঘুর নিজস্ব অধিকার, এমনকি সংখ্যাগুরুরও নিজস্ব অধিকার, কে টিকি রাখছে তাতে কার কি যায় আসে। কিন্তু ব্যাপারটা তখনই সমাজের কাছে, সভ্যতার কাছে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়ায়, যখন তার সেই স্বেচ্ছা ধারণ করা ধর্মীয় প্রতীক, ধর্মীয় চিহ্ন, ধর্মীয় পোশাক, ধর্মীয় আচার আচরণের আমি বিরোধিতা করি। একটা লোক হেজাব পরেছে, আমি যতক্ষণ না তাকে ঘিরে কোনো ধরনের অনাচার করছি, অনাচার অর্থাৎ বিরোধিতাটাকে আমি অনাচার বলে বর্ণনা করছি, তার আগে পর্যন্ত এটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা থাকতে পারে না। কারো যদি টিকি কেটে নিই তাহলে সেটা নিয়ে হাজারটা কথা হবে, কিন্তু একটা টিকিধারী কী বলছে, তাতে ফুল আছে না বেলপাতা আছে না কাঁচা লঙ্কা আছে না লেবু আছে, তা নিয়ে তো কিচ্ছু যায় আসে না। কিন্তু আজ এই জায়গায় আমরা পৌঁছে গেছি, আমরা প্রতিবাদ করছি না। নীতিশ কুমারের ক্ষেত্রেও আমরা প্রতিবাদে সোচ্চার হইনি, আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আমরা প্রতিবাদে সোচ্চার হইনি, বরঞ্চ আমরা বলছি যে কেন স্কুলগুলোতে সরস্বতী পুজো করতে নাকি বাধা দেওয়া হচ্ছে। তাই স্কুলে যদি সরস্বতী পুজো করতে দেওয়া হয়, তাহলে স্কুলের মধ্যে পবিত্র ঈদের নামাজ আদায়েরও অধিকার দিতে হবে। তাহলে স্কুলগুলোর মধ্যে কোরবানি করবার অধিকারও দিতে হবে। এই দাবি তো আমরা করতে পারি না। বর্ধমানের বরশুলের কাছে কলানব গ্রাম, সেখানকার শিক্ষা নিকেতনে, তাদের বিদ্যালয়ের মধ্যে কোনো রকমের ধর্মীয় আচার আচরণ পালন করা হয় না।
এই লক্ষ্যটাকে আমরা গোটা পশ্চিমবঙ্গে কেন ছড়িয়ে দিতে পারবো না আজও?